ওকে, তো আজকে আমরা একটা ছোট্ট টপিক বলবো না, ছোট্ট একটা ডিসকাশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাইথন সেমিস্টার পোস্ট এক্সামিনেশন ডিসকাশন উইথ ডিএসএ। তো থার্ড সেম সিএসটি আইটির আজকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের এক্সামিনেশন ছিল। তো সেখানে কোশ্চেন খুব ইজি কোশ্চেন এসছে। কোশ্চেন আমি যা সাজেশনস দিয়েছিলাম সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন কমন। তো যাই হোক, তো আজকে আমরা শর্ট কোশ্চেন গুলো বা এমসিকিউ গুলো নিয়ে একটু ডিসকাশন করতে চাইছি। তো এমসিকিউ গুলোতে যে আমাদের ফার্স্ট যে এমসিকিউ ছিল এমসিকিউ নাম্বার 1, তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড ওয়ে টু ইম্পোর্ট আ মডিউল ইন পাইথন। তো which of the following is not a valid way to import a module in Python? ওকে, তো এখানে আমি ভ্যালিড ওয়েটা আমি এখানে লিখেছি। তো ভ্যালিড ওয়েটা হচ্ছে তোমার এটা হচ্ছে ভ্যালিড ওয়ে। তো যেটা ভ্যালিড ওয়ে নয় যেটা হচ্ছে যে বাকি যে বিসিডিটা আছে সেটা হচ্ছে ভ্যালিড ওয়ে নয়। তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা তোমার যে কোনো একটা তুমি লিখতে পারো যে বাকি সবগুলোই তোমার ভ্যালিড নয়। আমি ইম্পোর্ট কিওয়ার্ড দিয়ে অ্যাকচুয়ালি কোনো মডিউলকে ইম্পোর্ট করা হয়। ওকে, তো এর অ্যান্সারটা তোমরা এখান থেকে ইগনোর করবে। এটা কিন্তু অ্যান্সার নয়, এটা অ্যাকচুয়ালি যেটা ভ্যালিড ওয়ে সেটা হচ্ছে যে আমরা কোনো মডিউলকে ইম্পোর্ট করতে গেলে আমাকে ইম্পোর্ট কিওয়ার্ড দিয়ে আমার মডিউলের নামটাকে লিখতে হয় জাস্ট। ঠিক আছে। আবার ফ্রম মডিউল ইম্পোর্ট মডিউল নেম অ্যাজ অ্যালাইস দিয়েও অনেক সময় মডিউলটাকে ইম্পোর্ট করা যায়। Question number 2 হচ্ছে what is the purpose of else statement in if else construct in Python? তো আমরা সবাই জানি যে if else statement আমাদের পাইথন সাপোর্ট করে। তো else স্টেটমেন্টের পারপাস তোমার হচ্ছে যে যখন if এর কন্ডিশন যখন ফলস হয় তখনই কিন্তু else স্টেটমেন্ট এক্সিকিউট করে। সো অ্যান্সারটা হচ্ছে it specified the code to execute when the condition in the if statement is false, অর্থাৎ অপশন নাম্বার সি। তো সিটা হচ্ছে এখানে অ্যান্সার। ওকে, 2 নম্বর কোশ্চেনের সিটা হচ্ছে অ্যান্সার। Question number 3, how do you define a multi-line comment in Python? তো মাল্টিলাইন কমেন্ট আমরা পাইথনে আমরা হ্যাশ সিম্বল দিয়েও স্পেসিফাই করতে পারি ডিফারেন্ট লাইনে, বা আমরা ট্রিপল কোড দিয়েও কিন্তু আমরা স্পেসিফাই করতে পারি। সো অপশন নাম্বার এ অ্যান্ড বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর তোমাকে এই কোশ্চেনগুলো যদি তোমাকে জাস্টিফিকেশন দেখাতে বলছে, তার মানে তোমাকে তখন দেখাতে হবে যে কিভাবে হ্যাশ দিয়ে মাল্টিলাইন কমেন্টকে লেখা হয় বা কিভাবে ট্রিপল কোডস দিয়ে মাল্টিলাইন কমেন্টকে লেখা হয়। তার একটা এক্সাম্পল তোমাকে পাশে মেনশন করতে হবে, মানে এই কোশ্চেনের অ্যান্সারের সঙ্গে তোমাকে মেনশন করতে হবে অ্যাজ এ জাস্টিফিকেশন। কোশ্চেন নাম্বার 4, যে ইন পাইথন হাউ টু রিমুভ অ্যান আইটেম ফ্রম আ লিস্ট বাই ইটস ভ্যালু। তো অবশ্যই সেখানে আমরা রিমুভ মেথডটাকে ব্যবহার করে আমরা কোনো আইটেমকে আমরা ডিলিট করতে পারি লিস্ট থেকে। ওকে, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড প্রিন্ট লিস্ট রেঞ্জ 2,6? তো যখন কোনো রেঞ্জ ফাংশন ইউজ করা হবে সেখানে যদি 2,6 থাকে তো স্টার্টিং ইন্ডেক্সটা কিন্তু ইনক্লুডেড আর এন্ডিং ইন্ডেক্সটা কিন্তু এক্সক্লুডেড। ওকে, 2,6 আছে মানে তোমার কিন্তু 2 থেকে আপ টু 5 পর্যন্ত ডিসপ্লে হবে, 2, 3, 4, 5। তো অপশন নাম্বার এটা হচ্ছে কারেক্ট, 2, 3, 4, 5। কোশ্চেন নাম্বার 6, হাউ টু ডিফাইন অ্যান এমটি ডিকশনারি ইন পাইথন? তো ডিকশনারি তোমার ডিফাইন করতে গেলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে কোনো ডিকশনারিকে ডিফাইন করতে হয়। সো আমাদের অপশন নাম্বার এটা হচ্ছে কারেক্ট। ওকে, তো কোশ্চেন নাম্বার 7, হাউ ডু ইউ চেক দ্য লেন্থ অফ আ লিস্ট ইন পাইথন? তো কোনো লিস্টের লেন্থ বের করার জন্য বেসিক্যালি আমরা লেন মেথডটা ব্যবহার করি, লেন অফ লিস্ট। তো সেটা হচ্ছে অপশন নাম্বার বি, লেন অফ লিস্ট, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 তোমার তখন আছে হাউ ডু ইউ ক্রিয়েট আ স্যালো কপি অফ আ লিস্ট ইন পাইথন? তো আমরা স্যালো কপি করার জন্য বেসিক্যালি আমরা copy মেথডটাকে ব্যবহার করি, যেটা অপশন নাম্বার এ। ওকে, কোশ্চেন নাম্বার 9, ইন পাইথন হোয়াট ডাজ ডাবল ইকুয়ালস টু অপারেটর ডু? তো
তো আমরা জানি তোমার আমরা পড়েছি তোমার সিতে পড়েছি আমরা ডবল ইকুয়ালস টু দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডের অপারেন্টের সাথে রাইট হ্যান্ড সাইডের অপারেন্টটা তোমার ইকুয়াল কিনা আমরা চেক করি। ওকে, এটা কিন্তু রিলেশনাল অপারেটর, যে আমরা চেক করতে পারি যে আমার লেফট হ্যান্ড সাইডের অপারেন্টের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের অপারেন্টের ভ্যালু তোমার ইকুয়াল কিনা। ওকে, তো কোশ্চেন নাম্বার 9 এ তোমার অপশন তোমার দেওয়া আছে ইট চেকস ইফ টু ভ্যালুজ আর ইকুয়াল, অপশন নাম্বার বি। তো ওটা আমরা ওটাই করেছি যে ইট চেকস ইফ টু ভ্যালুজ আর ইকুয়াল। ওকে, তো কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত হলো। তো আমরা এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 10। Question number 10, what is the main purpose of using function in Python? ফাংশনের পারপাস কি, আমরা পাইথনে কেন ফাংশন ব্যবহার করি? যে অপশন, অনেক অপশন দেওয়া আছে, তো যেটা আমাদের কারেক্ট অপশন সেটা হচ্ছে অপশন নাম্বার বি, টু অর্গানাইজ কোড ইনটু রিউজেবল ব্লক। কারণ ফাংশন ইউজ করে আমরা কিছু কোডকে অর্গানাইজ করে রাখতে পারি, আর সেই ফাংশনের কোডটাকে আমরা বিভিন্ন জায়গাতে আমরা রিউজ করতে পারি, বা সেই ব্লকটাকে আমরা রিউজ করতে পারি। তাহলে কোশ্চেন নাম্বার 10 হচ্ছে অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 11, which of the following loops is used to iterate over a sequence such as list or string in Python? তো অবশ্যই সেখানে আমরা ফর লুপ ব্যবহার করি। ফর লুপ দিয়ে আমরা কোনো লিস্টকে ইটারেট করতে পারি। যদি তোমাকে জাস্টিফিকেশন লিখতে হয়, তোমাকে ফর লুপ দিয়ে কোনোটা লিস্টকে তোমাকে ইটারেট করে দেখাতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 12, what is the correct way to create a list containing the number from 1 to 5 in Python? তো আমরা কোনো লিস্ট তো 1 to 5 থেকে আইটেম থাকবে এরকম কোনো লিস্ট ক্রিয়েট করতে গেলে আমাকে অবশ্যই লিস্ট ইকুয়ালস টু উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট আমাকে নাম্বারগুলোকে মেনশন করতে হবে 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে অপশন সি, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনপুট ফাংশন ইন পাইথন? তো ইনপুট ফাংশনস দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি কিবোর্ড থেকে। তো ইট টেকস ইউজার ইনপুট ফ্রম দ্য কিবোর্ড, অপশন নাম্বার সি। ওকে, কোশ্চেন নাম্বার 14, হোয়াট ডাজ দ্য ইম্পোর্ট স্টেটমেন্ট ডু ইন পাইথন? তো ইম্পোর্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কি করতে পারি না, আমরা কোনো মডিউল বা প্যাকেজকে আমরা কারেন্ট স্ক্রিপ্টে আমরা ইম্পোর্ট করতে পারি। তো অপশন নাম্বার বি, অবশ্যই আমরা ইম্পোর্ট স্টেটমেন্টের একটা সিনট্যাক্স দেখাবো বা এক্সাম্পল দেখিয়ে বলবো যে ইম্পোর্ট স্টেটমেন্ট আমাদের পাইথনে কি কাজে লাগে। আর কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য পারপাস অফ জয়েন মেথড ইন পাইথন হোয়েন অ্যাপ্লাইড টু স্ট্রিং? তো জয়েন মেথড দিয়ে আমরা অ্যাকচুয়ালি মাল্টিপল স্ট্রিংকে আমরা কিছু সেপারেটর ইউজ করে আমরা কনক্যাটিনেট করতে পারি। ওকে, সো অপশন নাম্বার সি যেটা আছে সেটা হচ্ছে ইন কনক্যাটিনেটস মাল্টিপল স্ট্রিংস উইথ আ স্পেসিফাইড সেপারেটর। ওকে, তো আমরা মাল্টিপল ক্যারেক্টারকে আমরা মাল্টিপল স্ট্রিংকে আমরা কি করতে পারি, আমরা কনক্যাটিনেট করতে পারি। আর ডেসক্রিপটিভ কোশ্চেন তোমার যেগুলো এসছে, তোমার প্রত্যেকটা খুব সহজ ইজি কোশ্চেন এসছে, যে লিস্ট আর টাপেলের মধ্যে ডিফারেন্স, আর ইন্ডেন্টেশন বলতে কি বোঝায়, কারণ পাইথনে তোমার কিন্তু ইন্ডেন্টেশন কিন্তু মেন একটা কনসেপ্ট। আর হোয়াট ইজ ইফ স্টেটমেন্ট, হাউ ডু ইউ ইউজ ইট টু মেক আ ডিসিশন ইন ইউর কোড? তো ইফ স্টেটমেন্ট দিয়ে তোমার একটা জাস্ট সিম্পল প্রোগ্রাম যেখানে আমরা ডিসিশন নিতে পারছি ইফ স্টেটমেন্টের থ্রু দিয়ে। আর ইন্ডেন্টেশন না হলে পাইথনে কোনো কোড রান করে না, সেটা আমরা সবাই জানি। আমাকে প্রপার ইন্ডেন্টেশন ফলো করতে হয়, কিন্তু সি বা সি প্লাস প্লাস বা জাভা কিন্তু কোনো ইন্ডেন্টেশন কিন্তু সাপোর্ট মানে অতটা ভালো করে চেক করে না। ওকে, তো কোশ্চেন নাম্বার 3 তোমার দেওয়া ছিল এক্সপ্লেন লিস্ট স্লাইসিং উইথ এক্সাম্পল। তো আমরা লিস্টের কিভাবে স্লাইসিং করি, পাইথন ডিকশনারি এক্সপ্লেন উইথ এন এক্সাম্পল। পাইথন ডিকশনারি কি করে পাইথন ডিকশনারিকে ডিফাইন করতে হয়, আর কিছু প্রোগ্রামিং কিছু প্রবলেম যেটা হয়তো আমরা এক্সপ্লেন করব এক্সাম্পল দিয়ে পাইথন ডিকশনারিকে নিয়ে। তারপরে কোশ্চেন নাম্বার 4, হাউ আ ফর লুপ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য হোয়াইল লুপ? তো পাইথনে হোয়াইল আর ফরের মধ্যে তোমাকে ডিফারেন্স দেখাতে হবে, তার সিনট্যাকটিক্যাল ডিফারেন্স তোমাকে দেখাতে হবে, তার এক্সাম্পল দিতে হবে। আর রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য সাম অফ ডিজিট অফ আ নাম্বার, এটা আমরা সিতেও পড়েছি। তো একটা নাম্বারের মধ্যে তোমার সাম অফ ডিজিটকে আমরা কিভাবে ডিজিটগুলো তোমার সাম কিভাবে করবো পাইথন দিয়ে, তো অবশ্যই আমাকে মডুলার ডিভিশন অপারেটর ব্যবহার করতে হবে, দিয়ে আমাকে ডিজিটগুলোকে সেপারেট করে আমাকে দেন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সেই ভেরিয়েবলটা আমাকে মেনশন করতে হবে। তো যা কোশ্চেন সাজেশনে দিয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন তোমার কিন্তু কমন, ইনক্লুডিং প্রোগ্রাম। আর আমরা ফাংশন পড়েছিলাম, তো ফাংশন আমরা ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট দেখেছি, পজিশনাল আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তো এটা কিন্তু একটা 8 নম্বরের কোশ্চেন এসছে, যে রাইট আ শর্ট নোট অন দ্য ফলোইং আর্গুমেন্ট রিলেটেড টু দ্য ফাংশন উইথ এক্সাম্পল। তো এই তিনটে পজিশনাল আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট আর ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট যদি তোমার যেটা করে ভিডিও মানে একটা যদি এক্সাম্পল দেখানো যায়, তো তাহলেই এই আর্গুমেন্ট গুলোকে তোমার এক্সপ্লেন করা যাবে কিভাবে তারা কাজ করে।
কোশ্চেন নাম্বার 6 তোমার এসছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট মোডস অফ ওপেনিং আ ফাইল উইথ এক্সাম্পল। এটা আমার সাজেশনের মধ্যে আছে কোশ্চেনটা। তো একটা ফাইলকে ওপেন করতে গেলে তোমাকে কি মোডে ওপেন করতে হয়, রিড মোড, রাইট মোড, অ্যাপেন্ড মোড, ওকে। তো ডিফারেন্ট টাইপের মোড আছে, যে মোডগুলো তোমাকে মেনশন করে তোমাকে প্রতিটা মোড দিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমাকে একটা করে এক্সাম্পল দেখাতে হবে, ঠিক আছে। পাইথনে কোড লিখতে হবে। হোয়াট ইজ প্যাটার্ন ম্যাচিং? তো আমরা কোনো প্যাটার্নকে ম্যাচ করার জন্য আমরা এখানে বেসিক্যালি তোমার একটা RE মডিউল ব্যবহার করি, ইম্পোর্ট RE মডিউল। তো রেগুলার এক্সপ্রেশন মডিউল, তো রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা কোনো প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং বা কোনো একটা প্যাটার্ন তোমার ম্যাচ করছে কিনা আমরা চেক করতে পারি, দ্যাট ইজ কল্ড প্যাটার্ন ম্যাচিং। এটা কিন্তু পাইথন যেমন সাপোর্ট করে, আমরা কিন্তু ডেটা স্ট্রাকচারে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম আছে, যেমন রবিন কার্প অ্যালগোরিদম, খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ MVC model view controller, what is Django and why should you use Django? তো এটা আমাদের কমন কোশ্চেন, যে কেন জ্যাঙ্গোটা কি, একটা পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, আর কেন আমরা জ্যাঙ্গো ব্যবহার করব। তো কেন জ্যাঙ্গো ব্যবহার করতে, তোমার রিজনগুলো কিন্তু আমরা ক্লারিফাই করেছি অলরেডি। আর কোশ্চেন নাম্বার 8 হচ্ছে যে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট এলিমেন্ট অফ আ টাপল ইউজিং আ ফর লুপ। মানে ফর লুপ দিয়ে আমরা টাপেলের প্রতিটা এলিমেন্টকে আমাকে অ্যাক্সেস করতে হবে। তো আমরা এটাকে পড়েছি, দেখেছি, খুব ইজি একটা কনসেপ্ট। আর হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ পাস স্টেটমেন্ট, আমরা খুব এমফাসিস করেছিলাম পাস স্টেটমেন্ট, আমি কিন্তু মেনশন করেছিলাম যে হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট, এটা আমরা কিন্তু পড়েছি, আমাদের কমন কোশ্চেনের মধ্যে পড়ছে। আর হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ দ্য এলস ক্লজ অফ আ ফর লুপ, তো ফর লুপের পরে এলস ক্লজ ইউজ করলে কি হয়, ওটা কিন্তু আমরা মেনশন করেছি, খুব ইজি একটা কোশ্চেন, এটা কিন্তু কমন কোশ্চেনের মধ্যে পড়ছে। আর কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল উইথ এক্সাম্পল। তো তার স্কোপের জন্য কিন্তু লোকাল গ্লোবাল কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়, কারণ গ্লোবালের স্কোপ কিন্তু ইনসাইড দ্য প্রোগ্রাম, আর লোকালে তোমার স্কোপ কিন্তু ইনসাইড দ্য ফাংশন বা ইনসাইড দ্য মডিউল, ওকে। তো এটা আমাকে এক্সাম্পল দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। আর হাউ টু পাস আ লিস্ট টু আ ফাংশন ইউজিং সুটেবল কোড, আমরা পাইথনের ফাংশনস দিয়ে, পাইথন ফাংশন ব্যবহার করে কোন একটা লিস্টকে কিভাবে পাস করা হয় তার জন্য সুটেবল কোড লিখতে হবে, ওটা কিন্তু আমরা করেছি। সো আমাদের পাইথনের কোশ্চেন কিন্তু 100% কমন। ডেসক্রিপটিভ কোশ্চেন খুব ভালো কোশ্চেন এসছে, এখানে সেরকম ভাবে কোনো প্রোগ্রাম ডিরেক্টলি মেনশন করেনি, যা শুধুমাত্র রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য সাম অফ দ্য ডিজিট অফ আ নাম্বার, বাকি সবই তোমাকে এক্সাম্পল চেয়েছে। তো প্রোগ্রাম খুব কম দিয়েছে, ম্যাক্সিমাম কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন এসছে, আর তোমাকে কনসেপ্টের উপরে তোমাকে এক্সাম্পল চেয়েছে, ওকে। তো যাই হোক, তো আমরা এরকম পার ডে আমরা কোশ্চেনের সলিউশনস নিয়ে আমরা আসবো। তো যারা তোমার নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে, একটু শেয়ার করবে, যাতে সবাই একটু দেখতে পারে চ্যানেল, জানতে পারে, ওকে। তো আমরা এরকম ভিডিও, অনেক ভিডিও আমরা আমার চ্যানেলে আছে, যেটা ডেটা স্ট্রাকচার, সি, কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনস, অ্যালগোরিদম, ডিফারেন্ট সাবজেক্টে তোমার কিন্তু ভিডিও শেয়ার করা আছে। তো যারা এখন কারেন্টলি ডিপ্লোমা পড়ছো বা যারা এখন কারেন্টলি বিটেক থার্ড সেমিস্টার পড়ছো, তারা অবশ্যই চ্যানেলটাকে দেখো, আর চ্যানেলটাকে অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট বা একটু সাবস্ক্রাইব করবে, কারণ অনেকটা পথ হতে এগিয়ে গেছে চ্যানেলটাকে নিয়ে, তো আর একটু কিছুর পথ চলা বাকি, তো সেটা হলেই হয়তো একটা ভালো জায়গাতে আসতে পারবো, চ্যানেলটাকে নিয়ে হয়তো আরো বেশি ইমপ্রুভ করতে পারবো, ওকে। চলো, কালকের পরীক্ষা আছে, তোমাদের সি প্রোগ্রামিং এক্সামিনেশন আছে। তো আমি কালকের জন্য তোমার সাজেশন দিয়েছি, মডেল কোশ্চেন প্রোভাইড করেছি। তো আশা করি কালকে যা মডেল কোশ্চেন দিয়েছি তার থেকে তোমার 100% কোশ্চেন কমন থাকবে। শর্ট কোশ্চেনটা অবশ্যই তোমরা sandfoundry.com ফলো করো, কারণ যেখান থেকে তোমার কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আছে তোমার স্যান্ডফাউন্ড্রিতে, তার এক্সপ্লেনেশন আছে, জাস্টিফিকেশন আছে। তো ওখান থেকে ফলো করলে তোমার কিন্তু কোনো শর্ট কোশ্চেন তোমাকে বাদ দিতে হবে না, বা তোমাকে যে করতে পারবে না সেরকম কিন্তু হবে না। তো অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য স্যান্ডফাউন্ড্রি ফলো করো। আর আমার চ্যানেলটা অবশ্যই একটা এডুকেশনাল চ্যানেল, তো যারা সাবস্ক্রাইব করছো তারা তো জানতে পারছো যে এই চ্যানেলে কি আছে না আছে। তো এভরিথিং কিন্তু তোমার চ্যানেলের মধ্যে আছে, তোমাদের ডিপ্লোমার সাবজেক্ট ওয়াইজ সিলেবাসের সমস্ত কন্টেন্ট আছে, অবশ্যই থার্ড আর ফিফথ সেমিস্টারের। 4, 6 আমার কোনো কন্টেন্ট এখনো পর্যন্ত নেই। যাই হোক, চলো, গুড নাইট। গুড নাইট। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। আর কিছু বলার নেই, গুড নাইট।